এখানে দল মত নির্বিশেষে আপনার তো ডাকতে হবে, অভিজ্ঞতার কোনো বিকল্প নাই। আপনার কথা শুনতো, এই যে এখানে দুই অভিজ্ঞ ডিপ্লোম্যাট আছেন, তাদের কথা আপনারা ডেকেছেন, শুনছেন। আরেকটা কথা হলো ভাই জিল্লুর, যেহেতু অন্যভাবে হবে না, ওই ভারত বাংলাদেশের রিলেশনশিপ কি আমরা সবাই জানি, ওটা একটা ক্লাস 10-এর ছেলেও জানে, ওইটা নিয়ে আলাপ করার দরকার নেই। আমি যেটা বলবো, আমরা কিছুদিন আগে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় কি দেখলাম, একজন বলিষ্ঠ মুসলিম নেতা আসাদুদ্দিন ওয়েসি, তিনি ভারতের কথা বলার জন্য মিডল ইস্টে গেছেন। কংগ্রেসের একজন নেতা, নাম করা আর্টিকুলেট থারুরিজমের প্রবক্তা শশী থারুর বিদেশে গেছে। Why doesn't Mr. Zillur Rahman invite Shashi Tharoor to Bangladesh? ওই ট্র্যাক 2 ওটা পুরান, ওইটা একটা ওল্ড ট্র্যাক। ইনভাইট পার্সোনালিটিটা, কারণ যে অপব্যাখ্যা, ডিসইনফরমেশন, লাইস, বানোয়া, মিথ্যা কথা, আমি এই জায়গা না হলে গালাগালি করে বলতাম, ভারতের মিডিয়া করছে, সেইটা কিছুটা হলেও এই যে আন্ডারস্ট্যান্ডিং তো অবশ্যই করতে হবে। হাউ ডু ইউ ডু? ইউ হ্যাভ টু ডু ইট বাই এঙ্গেজিং উইথ দিস পিপল, ইনভাইট দেম, তারপর না আসে দেন দ্যাট ইজ দেয়ার হেডেক, দেয়ার লুকআপ। আর চায়নার সাথে আমাদের রিলেশনশিপটা ডিপেন্ড করতে হবে। অ্যাজ ফার অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড, তারা তিস্তা নিয়ে এগোতে চাচ্ছে, এখন চায়নার সাথে আমাদের এখানে বলিষ্ঠতার সাথে ইমানের জোরে বলিয়ান চায়নার সাথে একটা সুদৃঢ় রিলেশনশিপ করতে হবে। এন্ড ইফ ইউ হ্যাভ সুদৃঢ় রিলেশনশিপ উইথ চায়না, you will also have a good relationship with India. One does not have to be at the expense of the other. এখন নন ডিসক্লোজারের ব্যাপারে I want to be enlightened. আমি যতদূর জেনেছি যে অন্যান্য যে যে দেশের সাথে এগ্রিমেন্ট হয়েছে, সব দেশের সাথেই নন ডিসক্লোজার অ্যারেঞ্জমেন্ট তারা স্থাপন করেছে, একটাই কারণে, যেগুলা যদি আলোচনার সময় বার হয়ে যায় তাহলে আপনার, অর্থাৎ যদি বাংলাদেশের জন্য এটা একটু ক্ষতিকর হতে পারে। ইফ দ্যাট ইজ দ্য কেস, আই হ্যাভ নাথিং এগেইনস্ট নন ডিসক্লোজার, বাট ইফ দ্যাট ইজ নট দ্য কেস, তাহলে তো অফকোর্স ফর দ্য সেক অফ ট্রান্সপারেন্সি উই উড লাইক। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, যে আমাদের খোলা মনে আলাপ আলোচনা করতে হবে, এবং যে পলিটিক্যাল পার্টি আসুক ক্ষমতায়, দিস ইজ দ্য প্রাইম টাইম টু সেট দ্য বল রোলিং। এবং আমরা তো জানি যে ওরা গালাগাল করছে, ওরা মিথ্যা কথা বলছে, ওরা গাঁজাখড়ি কথা বলছে। হোয়াট ডু ইউ ডু অ্যাবাউট ইট? আমরা কেন ডাকতে পারি না পার্শ্ববর্তী দেশের যারা বিজ্ঞ ব্যক্তিত্বরা আছেন, দি টু লিডিং পার্সোনালিটি যাদের উদাহরণ দিলাম, তারা তো এখনকার সরকারি দলে নন। তো আরেকটা পার্লামেন্ট শুড বি, দেখেন সবকিছুর পরেও দের ইজ ডেমোক্রেসি। গতকাল না পরশুদিন বোধহয় রাহুল গান্ধী চ্যালেঞ্জড Prime Minister Modi that called Trump a liar. That was one thing. উত্তরটা কি দিল? তারা এটাকে বাইপাস করে তারা ইতিহাসে চলে গেল। মানে ক্লাসিক শেক্সপিয়ারকে একবারে ছাড়িয়ে যায় অবস্থা। So these are parliamentary things. আমরা অনেক কথা বলার থাকতে পারে, সেটা পেছালে চলে যাবে, আমি জানি অনেকক্ষণ আপনারা কথা চলেছে। তাই আমি আবারও এই রিকোয়েস্ট করব যে গণতন্ত্রকে করার জন্য আমি খুব টেলিগ্রাফিক্যালি কয়েকটা প্রপোজাল এই টেবিলে রেখেছি, এগুলাকে আপনার তোলেন, এগুলাকে শক্তিশালী করেন। এখন যদি আপনার পার্লামেন্ট আবার শুরু হলে একই জিনিস হতে থাকবে।